হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর সন্ধ্যেবেলা আমি এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? বিয়ে বাড়ি? না না, বিয়ে বাড়ি নয়, যাচ্ছি বোনের বাড়ি, বোনের ফ্ল্যাটে। অ্যাকচুয়ালি আমার ওখান থেকে বোনের ফ্ল্যাটটা মোটামুটি 10-15 মিনিট লাগে, কিন্তু যেহেতু আমরা 3 জন আছি, সঞ্জীবের গাড়ি বাইকে তো যাওয়া যাবে না, তাই টোটো করে নিয়েছি। তারপর যাচ্ছি বোনের ফ্ল্যাটে, বোনের সাথে দেখা করব। অ্যাকচুয়ালি বোন আমাকে প্রায়ই দিনই বলে, কিন্তু আমার সময় হয়ে ওঠে না। পুরো সংসারের চাপটা আমার কাঁধে এখন এসে পড়েছে, যার জন্য আমি যেতে পারি না। তো খুব রাগারাগিও করে, মন খারাপও করে। তো আমি বলি ঠিক আছে চলো যাই, মা বাবাও আছে। তো সেই জন্য বেরিয়ে পড়েছি। মা বাবার সাথেও দেখা হয়ে যাবে আর বোনের সাথেও দেখা হয়ে যাবে। বিয়েবাড়ির লাইটিং গুলো দেখো, খুব সুন্দর। রাস্তাতে যাচ্ছি আর রাতের শহরটা একটা অন্যরকম বেশ দেখতে লাগে, তাই না? দিনের বেলাতে তো তোমাদের সাথে শেয়ার করি যেতে যেতে, কিন্তু রাতটা একটা অন্যরকম অনুভূতি, ফিলিংস আছে বেশ ভালো। আর আমার তো খুব সুন্দর লাগে, জানো, রাতের শহরটা বেশ অন্যরকম দেখতে লাগে। তো দেখতে দেখতে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই বোনের ফ্ল্যাটের ওখানে চলেই এসেছি। মোটামুটি মানে ঢুকে গেছি। তো একটু পরেই নেমে যাব ওখানে। তারপরেই তোমার বোনের বাড়িতে ঢুকে যাব। তো এই যেতে যেতে তোমাদের সাথে গল্প করতে থাকি। তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। আমার ভালো লাগে শেয়ার করতে, সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। তো সেই জন্যেই তোমাদের সাথে সবটা শেয়ার করে নিই। আর প্রচুর বড় বড় এখানে ফ্ল্যাটগুলো তৈরি হয়ে গেছে, জানো। যখন আগের বার এসেছিলাম বোনের ফ্ল্যাটে, তখন কিন্তু তখন নতুন নতুন অনেক ফ্ল্যাট ছিল, সেগুলো এখনো তৈরি হয়নি। এখন দেখছি তৈরি হয়ে গেছে। চলো যাওয়া যাক। নেমেও গেছি অলরেডি, আর লিফটে উঠেও গেলাম। মেয়ে বলছে তুমি এইসব পারবে? আমি বলছি হ্যাঁ, কেন পারবো না, প্রত্যেকবারই তো আসি। তো দেখো, লিফটে চেপে গেছি, এবার 4 তলায় উঠে যাব। বোনের ফ্ল্যাটটা 4 তলায়। তো চলে এসেছি আমরা, খুবই মজা লাগছে, আনন্দ লাগছে। অনেকদিন পর বাড়ি থেকে বেরোলাম আবারও। তো আমার নকল করছে আমার মেয়ে, দেখেছো, কি বলবো। তো চলো এবার বাড়িতে ঢুকি, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। চলো তোমাদেরকে বোনের বাগানটা একবার ঘুরিয়ে দেখাই। কত রকমের গাছ দেখো, নতুন করে আবার এনে রেখেছে। এসেই দেখছি, প্রত্যেকবার যখনই আসি আমি বোনের ফ্ল্যাটে, তখনই দেখি নতুন নতুন কোনো কিছু হয়েছে। এই ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে, লাল, এদিকে লাল আর কমলা, মানে হলুদ আর কমলা, কি সুন্দর। বেশ গাছগুলো ফুল ফুটেছে। আর নানা রকমের গাছপালা লাগাবার শখ হচ্ছে মানে বুনুর বরের। তো সোনালদা প্রচুর পরিমাণে গাছ এনে লাগায়, নিজেও গাছগুলো বেশ চর্চা করে, আর সুন্দরভাবে কি সুন্দর সাজিয়ে সাজিয়ে রাখে সমস্ত জিনিস। সমস্ত কিছু মানে দেখে এইসব গাছপালা লাগানো বলো, বলো, পরিচর্যা বলো, এগুলো সবগুলোই কিন্তু আমার বোনের বর করে। ও বোনকে কিছু দেখতে হয় না, তো কত সুন্দরভাবে রেখেছে, বেশ দেখতে ভালো লাগে, কিন্তু এগুলো যত্ন করা খুব কঠিন। আমার বোনের বর কিন্তু খুব সুন্দরভাবে এগুলো করে। আর দেখো অ্যাকোরিয়ামটা সাজিয়েছে, প্রচুর গাছ আছে। আগেরবার যখন এসেছিলাম তখন এতটা গাছ ছিল না, এবারে আবার প্রচুর পরিমাণে দিয়েছে গাছ। তো মাছগুলোও বেশ খেলছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করেই নি। আগেরবার আমি মানে দেখিয়েছিলাম, আর এবারেও আবার দেখছি নানা রকমের অনেক কিছু দিয়ে সাজিয়ে রেখেছে। মাছগুলো কি সুন্দর খেলছে দেখো চারিদিকে, দেখতে বেশ ভালো লাগে, কিন্তু এগুলো পরিচর্যা করা কি কঠিন। আমার দ্বারা তো হবেই না এসব, বাবা। আমার ছোট ছেলে আছে, যা বদমাইশি করে, কি বলবো আর। আর বোনের ঠাকুরের সিংহাসনটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে একবার। তখন এটা ছিল না, প্রথমবারে যখন ফ্ল্যাটটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে যে ওর সিংহাসনটা। আর বোন মানে খুব সুন্দর ঠাকুরের সিংহাসনটা করেছে। আর এদিকেও গাছগুলো আছে দেখো, টেবিলে, ওর খাবার টেবিলে রাখা আছে। কিছু কিছু মানি প্ল্যান্টের চারিদিকে গাছগুলো লাগিয়ে রেখেছে। একটা ঝাগড়া ঝাগড়া গাছ আছে, চারদিকে সমস্ত কিছু রেখেছে। আর ওইদিকে এখন তোমার মাংস রান্না করছে মা। তার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছে, আর আমি ওদিকে বসে বসে গল্প করছিলাম। মা বলছে কই রে, ভিডিওটা করবি তো আয়। তারপরে আমি আবার চলে এলাম। ওই দেখো জানালার কাছেও একটা গাছ রেখেছে, নানা রকম পাথর, কি সুন্দর রং বেরঙের পাথর দিয়ে দিয়ে রেখেছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? বেশ সুন্দর দেখতে লাগে। চারিদিকে সাজানো গোছানো থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুব সুন্দর দেখতেও লাগে। আর আমার সত্যি কথা বলতে, আমার অত সম্ভব হয় না একার পক্ষে সমস্ত কিছু করা। তো যাই হোক,
আমার মা দিকে মাংস রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছে। আমার বোনের শরীরটাও বেশ ভালো নেই, কাশি সর্দি খং খং কাশছে, আমারই মতো অবস্থা এখন। আসলে ভেতরটা আমি দেখলে তত সোয়েটার টুপি পরে এলাম, আর ভেতরে এসে কি গরম গো। মানে এরকমই হয় জানো, আমরা ঘরের ভেতরগুলোতে গরম থাকে, আমাদের ঘরের ভেতরগুলো আমরা সোয়েটার ফোয়েটার পরি না, কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা লাগে। আর যেহেতু টোটোতে আসছিলাম, সেই জন্য তোমার আরো বেশি ঠান্ডাটা ছিল। আর এদিকে মাংসটাও চিকেন করছে। অ্যাকচুয়ালি আমার বাড়িতে তো চিকেন হয় না, তাই জন্য আমার বোন বলছে যে দিদি তুই তো চিকেন খেতে পাস না সবসময়তে, তাই জন্য তোর জন্যই করেছি, মানে আমাদের কথা ভেবেই করেছে চিকেনটা। আমার মেয়েরও খেতে ভালোবাসে, মটনের থেকে চিকেনটাই বেশি ভালোবাসে। আর আমার বোনের পাশের বাড়ির ফ্ল্যাটে আজকে ওনার জন্মদিন ছিল, তো বোনের মেয়েকে একটু কেক দিয়ে গেছে, মানে ওদের সবাইকে আর কি কেক দিয়ে গেছে। তো ওই কেকটাই দেখালাম। তো এখন বাচ্চাগুলোকে কেটে দিয়ে দিলাম, তিনজন বাচ্চাকে, মানে আমার দুটো আর বোনের একটা, তিনজনকে দিয়ে দিলাম। আর এদিকে মা এদিকে চিকেন করতে ব্যস্ত, আর এবার মাংসটা হয়ে গেছে। মাংস হয়ে গেছে। পুরি মা কি গরম আছে, বলছে ঠান্ডা হয়ে যাবে। খেয়ে দেখলাম বেশ সুন্দর, বেশ হয়েছে, বেশ কষা কষা মাংসটা, খেতে বেশ দারুণ লাগলো। আর ওদিকে কেক আমার বোন রেডি করে ফেলেছে। তো অ্যাকচুয়ালি কালকে ছিল আমার মায়ের বার্থডে, আর তো আর যেহেতু কালকে শনিবার ছিল আমি আসতে পারবো না, তাই জন্য আমার বোন বলল যে না হবে না, তো আজকেই চলো কেক কাটিংটা করে নি। তার জন্য আমি আজকেই চলে এসেছি, আর বোন নিজে বানিয়েছে। অ্যাকচুয়ালি আমিও জানতাম না যে কি কেক টেক কাটা হবে বলে, কালকে তো পেরিয়ে গেছে মায়ের জন্মদিনটা। তো যাই হোক, তবুও যখন এসেছি তাই জন্য আমার, মানে আমি আসবো বলে আমার বোন আর কি কেকটা কাটেনি, আমার মাও কাটেনি। মা বলছে না একবারই আসুক তারপরে হবে। তো আমার বোন এই কেকটা বানিয়েছে, নিজের হাতে বানিয়েছে। বোন সমস্ত কিছু পারে, তো দেখো কেমন হয়েছে, আমায় একটু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। খুব বড় কেকটা, নরম হয়েছে, খুব সুন্দর। এবার চলো কেক কাটিং হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং ব্লগটি দেখতে থাকো পুরোটা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Mom. Happy birthday to you. Go ahead. আচ্ছা কেক খেতে চাই না তো বাবা খাইছেন সবাইকে ও বাবা আরেকবার চালাও তো হ্যাপি বার্থডে যে চালাতে দাঁড়াও আরেকবার চালাও তো চলো আরেকবার দারুণ হয়েছে কেকটা Birthday to you.
চাকান মা ভিডিওর সাথে আপনাদের ক্যামেরাগুলো দেন, আপনাদের ক্যামেরাগুলো দেন, তুলে দিই। দেখি নামো তো কোনটা বেঁকে গেছে। এই এই এটা কি হচ্ছে কি হচ্ছে করে দাও ঠান্ডা আছে গো ঠান্ডা একটু করে জন্মদিন দাদা এসো চলো চলো দাদা একটু খাই দাও সামনে দাদনকে দাদাকে খাই দাও না কেমন না তোমাকে খেতে হবে না দুধটা খাইয়ে দাও খাইয়ে পারবে? হ্যাঁ, তুমি দাও। শুভ জন্মদিন সঞ্জিত দাও সোনা দাও করব প্লিজ সবাই দেখো তবে এগুলো সব কি করবে বাবা বাবা যা খাবে আমি পরে পরে তুমি চলে এই নড়ে সবাই হ্যালো গাইস কোন আমি কোন কি নেবে ও দে না না হ্যালো একদম রাগ করবি না সাইকেলটা নেবে মনে হয় হ্যাঁ ও নিজেও জানে না কি নেবে। হ্যাঁ বাবা খাওয়ালো সবাই খাই সব খাই নিয়ে। আমার এত আনন্দ আমি কোথায় রাখবো বাবা রে সারা জীবনে প্রথম দাদাই সবচেয়ে বেশি সবাইকে অল ইন অল থ্যাংক ইউ একদম এটা তোমাদের না এই 10টা বাজে অত জোরে তো সঙ্গ দিয়া 10টা বাজবে। তাহলে এই তো বাইরে যাবে না দরজাটা বন্ধ করে দেবে তাতে কোন জায়গায় যাবে না বন্ধু চাচু দশটা বাজে যাচ্ছে বেঁচে ভাজতে হবে আমার বোন আমার মাকে দেখো কত কি জিনিস দিয়েছে। এটা সোয়েটার দিয়েছে, ওর অ্যাকচুয়ালি ওর ডুয়ার্স গেছিল বললাম না, তো নিয়ে এসেছে। তো নিয়ে এসে এমনিতেই দিত, তো মায়ের জন্মদিন ছিল, মাকে দিয়ে দিয়েছে গিফট। সোয়েটারটা খুব সুন্দর। আর তারপরে তোমার কানেরও দুটো দিয়েছে, দুটো পার্লস আর কি। তো বেশ ভালো সুন্দর দেখতে, মায়েরও পছন্দ হয়েছে, বেশ সুন্দর, মা ভীষণ খুশি। আর আমার গিফটটা আনা হয়নি, কারণ আমার তো মানে খেয়ালই ছিল না অত যে নিয়ে আসবো, তাই মায়ের পেন্ডিং রয়ে গেছে। আর এটা সোনালদা দিয়েছে মাকে গাছ, মা যেহেতু গাছ ভীষণ ভালোবাসে তাই মাকে এই গাছটা উপহার দিয়েছে। আর আমাদের গিফটটা রয়ে গেল বাকি ডিউ, তো আমরা আবার পরে কখনো মাকে দিয়ে দেবো, মা দিতেই তো থাকে এটা ওটা সেটা, কখনো না কখনো যে যেখানে যায় সেখান থেকেই নিয়ে আসি আবার। তো সেটা কোনো ব্যাপার না, তো দিয়ে দেবো। আর মাকে এটা আমি বললাম যে পরিয়ে দে, দেখ বেশ ভালো লাগছে পরিয়ে দেখতে। বললাম চল একটা ছবিও তুলে নি, দিতে হবে, তাই ছবিটাও তুলে নেওয়া হয়ে গেছে। আর ওইদিকে কানের গুলো মা বলছে যে চল কানেরটা বাকি থাকে কেন, কানেরটাও দিয়ে দে। আমার বোনের মুখটা দেখো, বলছে ছবি তুলবো, কিরকম করে আছে। আর চলো আমার জন্য কিছু নেই, আমার জন্য কিছু নেই। And this is for you, my only one and only sister. Big sister. থ্যাংক ইউ মা কচুরা থেকে উঠে আসা সিস্টার। গরম আছে? কি নড়ে যায়? গরম দুটোই। বড় কিন্তু মোটটা। বাহ বাহ বেটা
ভালো লাগছে দেখতে। মাম্মা তুমি কাছড়া থেকে উঠিয়ে এসেছো। এদিকে আয়। কত সুন্দর লাগছে দেখো। এদিকে আয়। মানিয়েছে। তুলে দিয়েছে ছবি। ওটা দিয়ে মাথার খিদে মাথা যাবে ও দাও হয়েছে রেডি? হ্যাঁ আমি কখন শুরু করে দিই। অমনি করে না গোটা ডাব্বাটা দাও গোটা ডাব্বাটা দুজনের হাতে দাও। ওয়াও ওয়াও ক্যামেরা ক্যামেরা খুব সুন্দর হয়েছে। ইমা এটা আবার কি? একটু জল দাও একটু জল লাগবে বেটু দে। এবারে খোল ফকটা মা ফুক দাও ফুক আর আগে ফুক দাও। হ্যাঁ দাও দাও দাও। যেটা পড়েছি যেটা পড়েছি যেটা পড়েছি দুই মেলা। আমার বোন ডুয়ার্স গিয়েছিল বেড়াতে, তো সেখান থেকে আমার জন্য এইগুলো এনেছে। এগুলো কিন্তু চকলেট নয়, এগুলো তেঁতুল। মানে তেঁতুলগুলো এত সুন্দরভাবে রাখা আছে না, দেখে মনে হয় চকলেট। আমি অ্যাকচুয়ালি টক খেতে খুব ভালোবাসি, তো তাই জন্য আমার বোন আমার জন্য এগুলো এনেছে। মানে ও যেখানেই যাবে আমাদের সবার জন্য সমস্ত কিছু নিয়ে আসবে। তো দেখেছো কেমন আমার জন্য এটা নিয়ে এসেছে। রান্না কেমন হয়েছে? ফার্স্ট ক্লাস অসাধারণ লাজবাব বহুত আচ্ছা বিয়ে বাড়ির পরে মুখে কি কি আছে মেনুতে আজকে? রুটি, বিয়ে বাড়ি চিকেন কষা, পায়েস, মিষ্টি, আবার বাহ শোনো বিয়ে বাড়ি যত ঘরোয়া বাহ দিদির ফোনটাই কিন্তু দারুণ ভিডিও। বেশি টাকা দাম নয়, সোনালটা জানে। অনেকে তাহলে ভালোই আমাকে বলেছে, সাজেস্ট করেছে। খুব সুন্দর। আমি আর তোমার কতদিন আগে থেকে মোটরলা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এবার যাই নিচে। চলে এসেছি, বাড়ি যাচ্ছি এবার আমরা। হচ্ছে গাড়ি ঠিক আছে আমাদের অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে এই যে এর করোনা হয়নি তবু মাস্ক পরেছে কোনো ব্যাপার না আই ক্যান আন্ডারস্ট্যান্ড এদিকে আমাদের চলো চলো। সঞ্জীব দাও গ্রহণ দিয়ে গেছে হ্যাঁ এদিকে তালা দিয়ে দিয়েছে। এই যে আমরা রাত্রে বেলায় सुनसान सड़क में आधी रात में हम लोग निकले हैं বাবা গল্প করছে হ্যাঁ আচ্ছা ঠিক ঠিক গল্প করা ভালো শরীরের পক্ষে মনের পক্ষে এটা চাবিটা